হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তো বেশ ভালো আছো। আমি না একদমই ভালো নেই। আমার গলার ভয়েস শুনে তোমরা মোটামুটি বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর সাথে কাশি জ্বর তো রয়েইছে। তো যাই হোক, তোমাদের মানে গলার ভয়েসটা একটু কেমন লাগতে পারে, যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো কী আর করা যাবে, তো তোমাদের সাথে অনেক দিন ধরে ভিডিওটা ভাবছি শেয়ার করব, তো এডিট করার অভাবে তো শেয়ারও করতে পারছিলাম না। তার কারণ আমার গলার অবস্থা আরও কিছুদিন আগে থেকেই মানে এতটা পরিমাণে খারাপ ছিল। তো আগের থেকে তাও একটু ভালো হয়েছে, কিন্তু কাশিটা এখনও কমেনি, যার কারণে গলা খুসখুস একবারেই করে চলেছে। তো যাই হোক, তো এই দিকটাতে সেদিনকে না সন্ধ্যের দিকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেদিন ছিল 25শে ডিসেম্বর। তো তার 2-1 দিন আগে থেকেই না আমার শরীরটা মানে একটু একটু খারাপ খারাপ হতে শুরু করেছিল, কিন্তু তখন অতটাও গা দিইনি। তো মানে আস্তে আস্তে এখন মানে মানে কি বলবো, এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে এখন বুঝতে পারছি প্রথম থেকে যদি ওষুধটা খাওয়া শুরু করতাম তাহলে হয়তো এতটা দূর এগোতোই না বলতে পারো। তো আমি সেদিনকে রাতের বেলাতে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে সাথে একটু বাবা গ্রামের বাড়িতে গেছিলো, বাবা নিয়ে এসেছিলো দুধ, তো সেই দুধটুকুনি গরম করে রেখে দিয়েছিলাম। আর সেদিনকে কিছুই করার ছিল না, রান্নাবান্না তো সব হয়েই গিয়েছিল আগে থেকে, আর রুটিটাও কমপ্লিট হয়ে গিয়েছিল তার আগে। তো এখানটাতে আমি ভাতটা বসিয়ে নিয়ে আমি এখানটাতে একটু চুলের জটটা ছাড়িয়ে নিলাম, যেহেতু 25শে ডিসেম্বর আর একটু বেরোবো বলতে একটু গেছিলাম মেলাতে। ওই মেলাতে গিয়েই না একটুখানি আমি আইসক্রিম খেয়েছিলাম, মানে দেখে লোভ না সামলাতে পেরে একটুখানি খেয়ে ফেলেছিলাম, যার কারণে আমার আরও গলা খুসখুসটা করছে। তো এখানটাতে এই যে চুলের জট ছাড়ানোর পরে এই যে এত পরিমাণে চুল উঠছে এখন, মানে সত্যি মানে মুখে বলার কথাই নয় একদমই। তো আর কি করণীয়, এর জন্য না চুল আঁচড়াতে আমার একদম ভালোও লাগে না বলতে পারো। তো একদমই নর্মালভাবে রেডি হয়ে নিয়েছি, একটা কুর্তি পরেছি নর্মাল, আর একটুখানি টিপ আর সিঁদুর, জাস্ট এইটুকুই। আর বাড়ির কাছে এই মেলা, সাজগোজের আর কোনো ব্যাপার নেই, যেহেতু মুখ চোখ ঢেকেই বেরোবো, তার কারণ ঠান্ডা লেগেছে তার জন্য। আর মেলাতে সেদিনকে যখন গেছিলাম প্রথম দিন অতটাও বেশি ভিড় হয়নি, এই বছর খুব একটু কমই ভিড় ছিল। কেন জানি না, ঠান্ডার জন্য নাকি অন্য কোনো কারণ আমি কিছুই জানি না, কিন্তু এই বছর দেখলাম সেমন একটা ভিড় ছিল না বললেই চলে মেলাতে। তো যাই হোক, যেটুকু ভিড় ছিল তার মধ্যেই একটু ঠেলাঠেলি করে একটু এদিক ওদিক একটু ঘুরলাম। আর প্রথম দিন গিয়ে দেখলাম যে চার্জ বন্ধ হয়ে গেছিলো, ওর জন্য আর কি ভেতরে যেতে পারিনি। তো যাই হোক, এরপরে যদি আর একদিন মেলায় যাই তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে এই যে আইসক্রিমটা শুভ নিচ্ছিল না বললেই চলে, জোর জবরদস্তি করে আইসক্রিমটা খেয়েছিলাম। আমি অল্পই খেয়েছিলাম, মানে বিষ তুমি অল্পই খাও আর বেশিই খাও তোমার কাজ হবেই। তো এরকমই অল্প একটুখানি খেয়েও আমার যাই হোক অনেকটাই আর কি কাশি বেড়ে গেছে। তো আর কি করণীয় এখানটাতে, তারপর বাড়ি চলে এসেছি, এসে এখনও চেঞ্জ করিনি, ওই চুড়িদারটা পরেই বসে রয়েছি, ভালো লাগছে না, মানে চেঞ্জ করতেও ইচ্ছে করছে না। এসেই ব্ল্যাঙ্কেটের নিচে বসে পড়েছি, মানে ঠান্ডায় আর কোনো মানে কিছু করতে ইচ্ছা করছে না বলতে গেলে পারে চলে। তো এখানটাতে আর কি করণীয়, এখন তো রাতে সেমন কোনো কাজ নেই। সেদিনকে তারপরে না আমার আর কোনো ভিডিও করা হয়নি, এটা পরের দিনকার একটা ভিডিও। তো এইটা হচ্ছে মানে আমার তো এখনও অবধি দেখতে পাচ্ছ শরীর খারাপ দিন দিন মানে খারাপের পথেই যাচ্ছে, ভালো হওয়ার তো কোনো নামগন্ধ নেই বললেই চলে। তো আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি না, এতেও আমার মানে গলা খুসখুস করছে, আমি কাশিটাকে আর কি চেপে রয়েছি, চেপে আমি কোনো রকমে আর কি ভয়েস ওভারটা দিচ্ছি। তো মানে ভিডিওটা তোমাদের হয়তো একটু অগোছালো লাগতেই পারে, তার কারণ ভিডিও আমি ঠিকঠাক করে এখন করতে পারি না বললেই চলে, যার কারণে আর কি হ্যাঁ এইরকম অবস্থা। তো তারপরে এইখানটাতে দেখো সেদিনকে রাতে ওই মোটামুটি 1টা নাগাদ আমার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো। দেখতে পাচ্ছ টুপি, সোয়েটার, মানে কি বলবো, উলের মোটা প্যান্ট, ব্ল্যাঙ্কেটের নিচে তো সাথে বসেই ছিলাম, এত কিছু পরে ব্ল্যাঙ্কেটের নিচে বসেছিলাম, কি করব। যাই হোক চলো, আজকের মতন টাটা সবাইকে।